ভোটের দিন ঘোষণা হয়নি, তার আগেই কি তৃণমূলের প্রার্থী তালিকা তৈরি হয়ে গেছে, নাকি তলে তলে প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে? আগাম প্রস্তুতি নেওয়ার জন্য, না হলে প্রার্থীর নাম দিয়ে দেওয়াল লিখন শুরু হলো কিভাবে? এই তো সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজেই নিজের নাম ঘোষণা করে ফেলেছেন প্রার্থী হিসাবে। সেই তালিকায় কি নাম লেখালেন বিধায়ক লাভলি মৈত্র? তিনি কি আদৌ 26-এর বিধানসভা ভোটে সোনারপুর দক্ষিণ কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন, নাকি আগে ভাগে দলের ওপর চাপ বাড়াতে দেওয়াল লিখন শুরু করে দিলেন? শুরু তো করেছেন বেশ ভালো, তবে মুছতে গেলেন কেন? সোনারপুর দক্ষিণে তবে কি এবার হাড্ডাহাড্ডি লড়াই? জানেন কি সোনারপুর দক্ষিণে বিজেপির সম্ভাব্য প্রার্থী কে? সোনারপুর দক্ষিণ কেন্দ্র, এই কেন্দ্রে এখন দেওয়াল দখলের লড়াই। প্রার্থীদের নাম লিখতে আগেভাগে দেওয়াল দখল করতে লেগে গেছে তৃণমূল কর্মীরা। আর এই দেওয়াল দখল করতে গিয়ে প্রার্থী বিভ্রাট। তৃণমূল প্রার্থীর নাম লিখেও তাতে চুনকাম করতে হলো। সোমবার রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডে অরুন্ধতী মৈত্রকে অর্থাৎ লাভলি মৈত্রকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল কর্মীরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছিলেন। জানিয়ে শোরগোল পড়ে যেতেই চুনকাম করে দেওয়া হয়। যদিও লাভলি মৈত্রর দাবি এটা নতুন করে লেখা নয়, পুরনো লেখা, আর তাতেই চুনকাম করা হচ্ছে। কিন্তু তারপরও বিতর্ক থামছে কোথায়? লাভলি মৈত্রর মুখে বলছেন দলের তরফে প্রার্থীর নাম ঘোষণার আগে দেওয়াল লিখনের ধৃষ্টতা কারণ নেই। সূত্রে খবর, তৃণমূল কর্মী সমর্থকরা অতি উৎসাহিত হয়ে লাভলিকে প্রার্থী করে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। জানিয়ে কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম নেতা সুজন চক্রবর্তী। দেখুন, এই সোনারপুরে কোথায় নাকি সবাই দেখেছেন বিধায়িকা পদপ্রার্থী হিসেবে এক্সিস্টিং এমএলএ তার নামে দেয়াল লেখা হয়ে গেছে। আমি জানি না, দল থেকে হয়তো বলে দিয়েছে যে আপনি ক্যান্ডিডেট না হলেও ক্যান্ডিডেট হিসেবে আপাতত লিখুন, অথবা কম্পিটিশনে থাকুন যাতে আপনি ক্যান্ডিডেট হতে পারেন। তো অ্যানাউন্স করবে তো দল, তার আগেই লেখাও হয়ে গেছে দেয়ালে, ছবিও উঠে গেছে, সোশ্যাল মিডিয়ায় চলেও গেছে, অস্বস্তিতে পড়ে এখন মুছেও দিতে হচ্ছে। তৃণমূলে সবই সম্ভব, সবই সম্ভব। 2021-এ প্রথম প্রার্থী হয়েছিলেন লাভলি মৈত্র। সেবার বিজেপি তারকা প্রার্থী অঞ্জনা বসুকে হারান 26,181 ভোটে। গত 5 বছরে গোষ্ঠী কোন্দল কাঁটার মতোই বিঁধেছে সোনারপুর দক্ষিণে। 21-এ যেহেতু বিজেপির বিরুদ্ধে ভোটের মার্জিন খুব একটা বেশি ছিল না, তাই এই কেন্দ্র নিয়ে ভাবছে তৃণমূল। অন্যদিকে বিজেপিও চাইছে এই কেন্দ্রে জয় পেতে। প্রথমে শোনা গিয়েছিল তৃণমূলের রাজন্না হালদার বিজেপিতে যোগ দিচ্ছেন, তাই সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তিনি প্রার্থী হতে পারেন, যদিও তার জল্পনা ছিল। এবার শোনা যাচ্ছে এই কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন মনোরঞ্জন জোদ্দার অথবা লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায় হুগলি থেকে দাঁড়াতে রাজি নন। এই কেন্দ্রে এবার ভোট বেশ নজর কাড়া, তাই লাভলি মৈত্র নিয়ে বিতর্ক দানা বাঁধতেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি। লাভলি মৈত্রীর দল তৃণমূল দল, সেখানে তাদের দেয়াল লিখতে গিয়ে একটা অ্যাকচুয়ালি এটা ওদের ভিতরে ভীষণ একটা অন্তকলহ চলছে, ভিতরে একটা দ্বন্দ্ব আছে, ওদের গ্রুপিং আছে, সেই গ্রুপিংয়ের বহিঃপ্রকাশ। গ্রুপে একটা গ্রুপ লাভলি মৈত্রীকে এখনই প্রার্থী করে দিচ্ছে, আবার অন্য গ্রুপ তার বিরোধিতা করছে, সঙ্গে সঙ্গে মুছে দিচ্ছে। এটা একান্তই ওদের অন্তকলহ। এই অন্তকলহের মধ্যে আমাদের না ঢোকাই ভালো হয়। তবে সাধারণ মানুষ এমনিতে তৃণমূলকে পরিত্যাগ করেছে, একেবারে পরিত্যাগ করেছে, আর ওরা নিজেদের মধ্যে অন্তকলহে নিজেদেরই পতন নিজেরা ডেকে আনছে। এছাড়া আমাদের আর কি বক্তব্য। বিধায়ক হিসেবে লাভলি মৈত্রকে নিয়ে কি খুশি এলাকাবাসীরা? যদিও অনেকেই বিধায়কের কাজে সন্তুষ্ট নন, রাস্তাঘাট নিয়েও রয়েছে নানা অভিযোগ। তাই ভোটারদের প্রশ্ন, দলের পক্ষ থেকে যখন নাম ঘোষণা হয়নি তাহলে কেন এত তাড়াহুড়ো? সব জায়গায় চলছে, এবং দ্বিতীয়ত কথা, ওদের তো আর কিছু করারও নেই এই দুর্নীতি ছাড়া। কারণ আপনি চাকরি থেকে, এডুকেশন থেকে, আপনার খাদ্য থেকে, কয়লা থেকে, বালি থেকে সর্বত্রই চুরি করে এই রাজ্য চলছে, এবং এই রাজ্য আমাদের
ভারতবর্ষকে একদিন পথ দেখাতো, আজকে সেই রাজ্যটাকে এরা তলানিতে নিয়ে এসেছে। এরপরে সাধারণ মানুষ হিসাবে যদি আমরা না সচেতন হই, সেক্ষেত্রে আগামী দিনে আমাদের বিপদ খুবই সামনে। সে জায়গা থেকে দাঁড়িয়ে সব মানুষকে এবং ধর্ম নীতি সব ভুলে এক জায়গায় আমাদের পশ্চিমবঙ্গকে সঠিক জায়গায় আনার জন্য সবাইকে একত্রিতর জন্য আমি আহ্বান জানাবো এবং একজন সুদৃঢ় নাগরিক হিসাবে এবং ভূমিপুত্র হিসাবে সবার কাছে এই আশাটা রাখবো। টিএমসির যে কার্যকলাপ, তো এটা স্বাভাবিক ব্যাপার। ওরা কখনো বা টিএমসির যে আছে সেটা তো ওরা মানে না। ওদেরই যারা টিএমসির লাভলি মিত্রের পোষ্যপুত্র তারাই হয়তো এটা লিখেছিল। তারাই লাভলি মিত্রের উপরে তাদের নির্ভরশীল, তারা লিখে দিয়েছে। এটা নিউজ চ্যানেলে চারিদিকে যখন প্রচার হচ্ছে, সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, সেই ভয়তে আবার হয়তো সেটা আবার মুছে দিয়েছে। এটা তো স্বাভাবিক ব্যাপার। কাজকর্ম তো আমাদের এখানে হয় না। এরকম দুর্নীতিগ্রস্ত সরকার এরকমই তো করবে। এদের থেকে আর এর থেকে ভালো আশা কি করা যায়? এই কেন্দ্রে তৃণমূলের বড় সমস্যা হলো গোষ্ঠীকন্দল। জানিয়ে বিধায়ক লাভলি মৈত্রকে কম ভুগতে হয়নি। তাই এই কেন্দ্রে টিকিট আদৌ পাবেন লাভলি মৈত্র, তা নিয়ে এখনো সংশয় রয়েছে। আর যদি লকেট চট্টোপাধ্যায় দাঁড়ান, তাহলে লাভলি বনাম লকেটের টক্কর কিন্তু বেশ জোরালো হবে।